আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্বাগতম জানাই এএমটিভির পক্ষ থেকে। আজকে আপনাদের মাঝে কম্পিউটারের টিপস অ্যান্ড ট্রিক্সে আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম। আজকের ভিডিওর টপিকটা হলো আমরা একটা মেল বক্সের মাধ্যমে অফিসের কলিগদেরকে আমরা ফোল্ডার শেয়ার করে থাকি। তো সেটা আমরা অনেকে মেল বক্স খুলতে পারি না। সেটা কিভাবে খুলবো আমরা দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এখন মাই কম্পিউটারে গেলাম। কম্পিউটারে গিয়ে যে কোনো একটা ড্রাইভে আমরা একটা নিউ ফোল্ডার তৈরি করব। এই যে আমি একটা নিউ ফোল্ডার নিয়ে গেলাম। এই নিউ ফোল্ডারে আমরা চাইলে আমাদের মন মতো যে কোনো একটা নাম দিতে পারবো। তো আমি আমার এই ফোল্ডারে নাম দিতে যাচ্ছি মেইল বক্স। মেইল বক্স দিয়ে একটা নিউ ফোল্ডার আমি তৈরি করে নেব। তো আমি একটা নিউ ফোল্ডার তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি রাইট বাটন ক্লিক করে দেন প্রপার্টিক্সে চলে যাব। প্রপার্টিক্সে ক্লিক করার পরে জেনারেলের পাশে যে শেয়ারিং আছে এখানে ক্লিক করব। নিচে আমার শেয়ারিংয়ের একটা অপশন থাকবে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার সামনে এন্টারফেস একটা আসবে। এন্টারফেস আসলে দেখেন এখানে অ্যাডটা ছিল জাপসা, তার পাশে একটা হেডলাইন আছে। আমার কার্সার দেখতেছেন হেডলাইনের, এই যে হেডলাইন এর অ্যারোতে আমরা ক্লিক করব। অ্যারোতে ক্লিক করার পরে আমাদের এভরিওয়ান একটা অপশন আছে, সেটা খুঁজে নিয়ে ওটাকে সিলেকশন করে দেব। সিলেকশন করে দেওয়ার পরেই আমার অ্যাডের অপশনটা আসলো, এখানে অ্যাড করে দিলাম। তারপরে নিচে ওটা অ্যাড হয়ে গিয়েছে এভরিওয়ানের। এখানে রিড একটা অপশন আছে, সেখানে আমরা অ্যারোতে ক্লিক করে দেন আমরা নিচে যে 3 নাম্বার অপশনটা আছে মাঝখানে রিড অ্যান্ড রাইট, এখানে আমরা ক্লিক করে দেন শেয়ার দিয়ে দেব। শেয়ার দিয়ে দেওয়ার পরে আমাদের কাজ শেষ। দেখুন আমাদের মেল বক্সটা অলরেডি এখানে অ্যাড হয়ে গেছে, এটা যে কোনো লোকেই পাবে। এখন আমরা কি করব, এই মেল বক্সটাকে ডান করে দেব। এখানে আমি ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে আমার মেল বক্স খোলা শেষ হয়ে গেছে। আমি এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে গিয়ে আমার এখন কাজটা হলো, আমরা ঠিক এখানে স্টার্ট বাটনে এসে আমাদের লিখব রান। রান লিখে আমরা সার্চ দিব, এই রানে ঢুকবো। উপরে ঢোকার পরে এখানে আমাদের কম্পিউটার আইপি যেটা আছে, আইপি অ্যাড্রেসটা এখানে লিখে দিয়ে দেন ওকে দিয়ে দিব। ওকে দিলেই দেখুন আমাদের সামনে মেইল বক্সটা ওপেন হবে। তো আমি ওপেন করেছি। দেখুন আমার আগে একটা মেল বক্স ছিল, এখন আরেকটি মেল বক্স হয়েছে। তো আমার আগের মেল বক্সে কিছু ফোল্ডার আছে, এই ফোল্ডার এখন দেখেন নিউ, নতুন যেটা করছি কোনো ফোল্ডার নেই। তা আমি যদি এখানে আমার আগের একটা বক্স থেকে একটা ফোল্ডার কপি করে নিয়ে যদি আমি নিউ যে মেল বক্সটা করছি এখানে পেস্ট করি, এখানে আমার ফোল্ডারটা এসে পড়েছে। এখন আমার এই মেল বক্স থেকে সবাই পাবে। তাহলে আজকে এই পর্যন্ত, আগামীতে আবার আপনাদের মাঝে উপস্থিত হব কোনো না কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।